বাংলাদেশের ইতিহাসে সেরা বোলার। আমাদের সেরা বোলারকে ছাড়া আমরা কিভাবে একটা টিম নিয়ে আমরা ভারতে যাই? ছোট থেকে দেখে আসছি যে আইসিসি টোটালি হচ্ছে ইন্ডিয়া ডমিনেট করা একটা সংস্থা। আইসিসি মিনিংটা আমাদের কাছে মনে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কমিশন বা কাউন্সিলের জাতীয় কিছু। এখানে 100% রাজনীতির একটা হিসাবে চলতেছে। ক্রিকেটার মোস্তাফিজকে বাদ রেখেই বাংলাদেশ ভারতে বিশ্বকাপ ক্রিকেট খেলার কথা বলছে আইসিসি। এই খেলা বাংলাদেশের জন্য কতটুকু ঝুঁকির, কিভাবে বিষয়টি দেখছেন ক্রীড়াপ্রেমীরা? কালের কণ্ঠে নিয়মিত আয়োজন জনতার কণ্ঠের সঙ্গে আছি আমি কাজল কায়েস। আপনিও জানাতে পারেন আপনার মতামত। অবশ্যই মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলাটা যৌক্তিক নয়, কেননা উনি আমাদের দেশের একজন ক্রিকেট আইকন, একজন আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বিশ্ব দরবারে। সেই ক্ষেত্রে উনাকে যখন একটা দেশ ভারত থেকে উনাদের একটা দলে নিয়েছে, কলকাতা নাইট রাইডার্সে নেওয়ার পরে উনাকে আবার উনারা কিছু আভ্যন্তরীণ কারণে, রাজনৈতিক কারণে উনাকে দল থেকে বাদ করে দিয়েছে। এটা অবশ্যই যৌক্তিক ব্যাপার হিসেবে আমরা দেখছি না, কেননা উনি দেশকে যখন বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করে তখন আরেকটা দেশ রাজনৈতিক অভ্যন্তরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করে ওনাকে স্বাভাবিক একটা খেলা ক্রীড়া অঙ্গন থেকে বাদ করে দিয়েছে। তাহলে এটা দেশের জন্য খুবই লজ্জাজনক। আর মুস্তাফিজকে বাদ দিয়েছে যেহেতু, এই কারণে যখন ভারতে যখন খেলতে যাবে, এটা অবশ্যই আমাদের দেশের জন্য গর্বের বিষয় না এবং আমাদের জন্য লজ্জাজনক হবে, কারণ তিনি আমাদের দেশকে বিশ্ব দরবারে যখন প্রেজেন্ট করতেছে, পরিচয় পাচ্ছি আমরা আমাদের দেশে, তখন এটা আমাদের জন্য খুবই খারাপ দিক এবং আমাদের দেশের জন্য খুবই বাজে একটি ইভেন্ট হিসেবে দিক হিসেবে আমরা মনে করি। আমরা চাই না যে আসলে বাংলাদেশ দল থেকে মুস্তাফিজ বাদ পড়ুক, কারণ বাংলাদেশের একটি রত্ন, একটি বিশাল একটা অংশ হচ্ছে মুস্তাফিজুর রহমান। তার বোলিং নৈপুণ্যতায় আমরা অনেক ম্যাচ জিতেছি, ভারত অনেক ম্যাচ বাংলাদেশের কাছ থেকে হেরেছে শুধু এই মুস্তাফিজের বোলিং নৈপুণ্যতার কারণে। এখন ভারতের ষড়যন্ত্র যদি বাংলাদেশ পা দেয়, তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি আসলে হুমকি স্বরূপ এবং এটি আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর বলে আমরা মনে করি। আমাদের দেশের বাংলাদেশের ইতিহাসের সেরা বোলার। আমাদের সেরা বোলারকে ছাড়া আমরা কিভাবে একটা টিম নিয়ে আমরা ভারতে যাই? আর যেখানে আমাদের মোস্তাফিজের যদি ঝুঁকি থাকে, তাহলে আমাদের পুরো টিমের ঝুঁকি আছে এখানে। সেক্ষেত্রে ভারতের উচিত, এখন ভারতের কথা কি বলবো, এখন আইসিসি তো নিয়ন্ত্রণ করছে ভারতের যে জয় শাহ, উনি নিজেই ভারতের, এখন উনি সম্পূর্ণ ভারতের দিকেই চাইবে। এখন আইসিসির উচিত যে আমাদের প্রেসিডেন্ট বুলবুল সাহেব যে বলছে যে ভেন্যু পরিবর্তন করার জন্য আর কি, তো আইসিসির উচিত যাতে, যেহেতু আমাদের প্লেয়ারের ঝুঁকি আছে, এই জন্য আমাদের ম্যাচগুলা দুবাইতে বা শ্রীলঙ্কাতে নেওয়া উচিত। যেহেতু ভারতের উগ্রবাদী বিভিন্ন সংগঠন আছে, তারা থ্রেট দিচ্ছে যে আমাদেরকে প্লেয়ার আসলে করবে, সে করবে, বা আমাদের সমর্থকরা বাংলাদেশে জার্সি পড়তে পারবে না। এটা তো কোনোভাবে কাম্য না। আইসিসির উচিত এই ব্যাপারগুলো বিবেচনা করে একটা সুস্থ পরিবেশে একটা খেলার নিশ্চিত করা। সেটা এখন তারা যদি বলে যে ভারতে তো না, আমরা ভারতে যাব না, এটা এখন সেটা দুবাইতে হতে পারে, শ্রীলঙ্কাতে হতে পারে। দেখেন, ক্রিকেটটা বাংলাদেশের মানুষের আবেগের সাথে জড়িত। বাংলাদেশের এই একটা জায়গাতে মানুষ রাজনীতি ভুলে কিন্তু এক জায়গায় একত্রিত হয় ক্রিকেট খেলাটাকে দিয়ে। তো এখানে মোস্তাফিজ আমি মনে করি শুধু একজন খেলোয়াড় না, সে বাংলাদেশের একজন প্রতিনিধি, সারা বিশ্বে সে প্রতিনিধিত্ব করে। মোস্তাফিজকে বাদ দিয়ে বাংলাদেশ টিম পাঠানোর জন্য আইসিসি যে প্রস্তাব, আমি মনে করি এটা খুবই নিন্দনীয় একটি প্রস্তাব এবং এটা একটা ঘৃণিত প্রস্তাব। আইসিসি কোন রুলসে আসলে এই প্রস্তাবটা দিছে আমি জানি না। আর আইসিসি তো আসলে আমরা আগে থেকে ছোট থেকে দেখে আসছি যে আইসিসি টোটালি হচ্ছে ইন্ডিয়া ডমিনেট করা একটা সংস্থা। আইসিসি মিনিংটা আমাদের কাছে মনে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কমিশন বা কাউন্সিলের জাতীয় কিছু। আদারওয়াইজ এইরকম একটা স্পর্শকাতর ইস্যু নিয়ে একটা খেলোয়াড়কে দেশের বাদ দিয়ে দল পাঠাইতে হবে কেন? আমরা কেন ইন্ডিয়ার কাছে এত পৌঁছে গেছি? আমি মনে হয় যে এই জায়গাটা থেকে আমাদের ক্রিকেট বোর্ড বেরিয়ে আসা উচিত। আমরা মুস্তাফিজের পক্ষে সারা বাংলাদেশের মানুষ আছি, কারণ মুস্তাফিজ এখন শুধু একজন ব্যক্তি না, সে এখন বাংলাদেশ হয়ে দাঁড়িয়েছে। আজকাল আমরা আসলে সব কিছুটাকে রাজনীতিক ইস্যুটা হিসাবে ধরে নিই, কারণ আমরা এই যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে নিরাপত্তাজনিত কারণে, তাহলে সামনে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, এইটাতে আমাদের পুরো টিম ম্যানেজমেন্ট এবং অনেক দর্শক যাবে ওইখানে, তাহলে ওদের কীভাবে নিরাপত্তা তারা দিবে? তাহলে মুস্তাফিজকে বাদ দিলেই দল যাইতে পারবে, এটা কি ধরনের ইয়ে? এখানে 100% রাজনীতির একটা হিসাবে চলতেছে।